আন্দোলনের ১৪তম দিনে গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। অন্যান্য প্রতিষ্ঠান থেকেও যোগ দেয় অনেকে। দীর্ঘ মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা করে শিক্ষার্থীরা। অভিনব পদযাত্রা নিয়ে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট মোড় ঘুরে বঙ্গভবনের পথে অগ্রসর হয়। নিরাপত্তা নিশ্চিতে পথে পথে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। 0 পয়েন্টে পদযাত্রা আটকে দেয় তারা। এ সময় সড়কে বসে পড়ে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যায় তারা। শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়ে ফিরে আসে। আন্দোলনকারীদের আশা, কোটা সংস্কারে 24 ঘন্টার মধ্যে সংসদের জরুরি অধিবেশন ডেকে কার্যকরী ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি। আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি। রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা চাচ্ছি, সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। আমরা এই ক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। কোটা নিয়ে স্থায়ী সমাধান না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।